প্রথমে প্রশ্ন দেখো, এরকম প্রশ্ন কিন্তু হলো পরীক্ষাতে আসবে, বুঝতে পারছো? একদম এরকমই আসবে, এরকম একটা ছক দেওয়া থাকবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এখানে চেঞ্জ করতে পারে, এখানে চেঞ্জ করতে পারে, পারমাণবিক ব্যাসার্ধের জায়গাতে চেঞ্জ হতে পারে আয়নীকরণ শক্তি, হইতে পারে তড়িৎ-ঋণাত্মকতা, হইতে পারে ইলেকট্রন শক্তি। ওগুলো আসলে আরো কঠিন হবে, বুঝতে পারছো? ওগুলো আসলে আরো কঠিন হবে। এখন দেখো গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, গ নম্বর প্রশ্ন দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস উল্লেখ পূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। এখন যদি তুমি গ নম্বরের দিকে তাকাও, আগে দেখো গ মৌলের যে সংকেতটা দেওয়া আছে, এটা কি কোনো মৌলের প্রতীক? এটা কিন্তু কোনো নির্দিষ্ট মৌলের প্রতীক দেওয়া নাই, এটা জাস্ট ধরে নেওয়া হয়েছে। এবং এটা দেখো, এটার পারমাণবিক সংখ্যা কত? 12। আমি জানি 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলটির নাম কি? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম 12। আমাকে কি বলছে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথমে এটাকে ইলেকট্রন বিন্যাস দেবো। এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2 2p6, 10টা আর কয়টা থাকে? 2টা। তারপর কি আসবে? 3s2। ওকে, মোট হলো কয়টা? 12টা। এখন চিন্তা করো যে এটা যে ইলেকট্রন বিন্যাস করলাম, শেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে? এটা হলো তোমার দেখার বিষয়। শেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে? 3s অরবিটাল, মানে এস অরবিটালে। আমি কি বলছিলাম? যদি এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তার গ্রুপ সংখ্যা তত, তাই না? তাহলে এই গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে 2, কারণ এসে দেখো কয়টা ইলেকট্রন আছে? 2টা। আমি কি বলেছিলাম? এসে প্রবেশ করলে এস এর মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তার গ্রুপ সংখ্যা তত। তাহলে এর গ্রুপ সংখ্যা কত? 2। গ্রুপ নির্ণয় হয়ে গেল। আরেকটা কি নির্ণয় থাকে? পর্যায়। পর্যায় নির্ণয় সবচেয়ে ইজি। পর্যায় নির্ণয় করার জন্য কোনো ঝামেলা নাই, গ্রুপ নির্ণয় করতে ঝামেলা হয়। পর্যায় নির্ণয়টা করবো কিভাবে? তাহলে ইলেকট্রন বিন্যাস করছো, করার পরে যে প্রথমের যে সংখ্যাগুলো দেখো না, এগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ নাম্বার। কত নম্বর কক্ষপথে ঘুরছে? এখন দেখো তো, সবচেয়ে বড় কক্ষপথ নাম্বার কত? 3। সবচেয়ে বড় কোনটা? 3। তাহলে পর্যায় কত হবে? 3। মাথায় রাখবা, সবচেয়ে বড় সংখ্যাটা তুমি নিবা পর্যায় হিসেবে। কোনটা নিবা? সবচেয়ে বড় সংখ্যাটা নিবা। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কয়টা সূত্র আছে? প্রথমে আছে এস এর সূত্র, এস এ যতটা ইলেকট্রন থাকবে ততটা। আর একটা আছে পি এর সূত্র, পি এ থাকলে কি হবে? এস প্লাস পি প্লাস এন। ওকে, এবং ডি তে আসলে কি হয়? ডি এর আগে যে এস অরবিটাল আছে সে এস অরবিটাল এবং ডি অরবিটালের এই তিনটা সূত্র দিলে তুমি গ্রুপ নির্ণয় করতে পারবা। আর পর্যায় নির্ণয়ের এমন কোনো সূত্র আছে কি? নাই, এমন কোনো সূত্র নেই। পর্যায় নির্ণয় করতে হলে মাথায় রাখবা যে সবচেয়ে বড় সংখ্যাটাই হবে তার কি? পর্যায় সংখ্যা। দেরি হয়েছে কেন? ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে পর্যায় নির্ণয় করতে হলে সবচেয়ে বড় সংখ্যা হবে পর্যায় সংখ্যা। আর গ্রুপ নির্ণয় করতে হলে কয়টা সূত্র আছে? 3টা। এক, যদি এস এ প্রবেশ করে তাহলে এস এ যতটি ইলেকট্রন আছে ততটি। শেষ ইলেকট্রন যদি পি তে প্রবেশ করে তাহলে এস প্লাস পি প্লাস 10। আর ডি তে প্রবেশ করলে ডি অরবিটালের আগে যে এস অরবিটাল থাকবে সেই এস অরবিটালে এবং ডি অরবিটালে। মাথায় ঢুকলো? আর একটা যদি মাথায় রাখো, যদি এফ অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে কোনোভাবে, যদি এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করা কোনো সূত্র চলে আসে, মানে কোন ইলেকট্রন বিন্যাস চলে আসে, তাহলে চোখ মুখ বন্ধ করে কত নম্বর গ্রুপ হবে এটা? 3 নং গ্রুপ। চোখ বন্ধ করে বসাবা, তাহলে আবার সত্যি সত্যি চোখ বন্ধ করে খাতাতে লিখবা না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার তো আবার বলা যায় না। তো যাই হোক, কে যেন এখনকার একজন বলেছে, ভাই ভাই হলো আমার গরিব বড় লোক করে এখানে শিখাইছে, মানে তুমি বলিছো? হ্যাঁ, স্কুলে কে বলিছে যে ভাই এইখানে শিখেছে? খাতা তো এইখানে লেখো না। হ্যাঁ, আমি যে এইখানে শিখাইছি ওইখানে লিখতে হয় না। আমি বোঝানোর সাথে গরিব বড় লোক হিসেবে শিখাইছি। হ্যাঁ, খাতাতে লেখার সময় গুছিয়ে লিখবা। এবার আসো ঘ নম্বরে। ঘ নম্বর আগে লক্ষ্য করো, উদ্দীপকে 3টা মৌল দেওয়া ছিল। প্রথম মৌল এক্স, এক্স এর পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে? সোডিয়াম। ওয়াই ইকুয়ালস টু কত হবে? ম্যাগনেসিয়াম। এবং জেড ইকুয়ালস টু কত হবে? অ্যালুমিনিয়াম। প্রথমেই ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, কারণ এটা 4 মার্কের প্রশ্ন, তোমার তো সমস্যা নেই নাকি আছে? আগে ইলেকট্রন বিন্যাস করাবা, যে ইলেকট্রন বিন্যাস করে পাই।
ইলেকট্রন বিন্যাস করে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 11 কি 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের কি 12 1s2 2s2 2p6 3s2। আর অ্যালুমিনিয়ামের কত 13 1s2 2s2 2p6 3s সরি 3s2 আর 3p। ওকে, তিনটা দেখো আমরা তিনটা বের করে ফেলছি অলরেডি। এখন প্রত্যেকটা দেখো তো প্রত্যেকটার পর্যায় কত, প্রত্যেকটার পর্যায় কত, সবচেয়ে বড় সংখ্যা কত 3, তাহলে প্রত্যেকটার পর্যায় 3। তাহলে আমরা এখান থেকে বলি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি যে তিনটি একই পর্যায়ের মৌল, আমরা এটা তো বলতে পারি নাকি, তাই তো বলতে পারি। এবং দেখো সোডিয়ামের গ্রুপ কত, সোডিয়ামের গ্রুপ কত, গ্রুপ হলো 1। ম্যাগনেসিয়ামের গ্রুপ কত 2। অ্যালুমিনিয়ামের গ্রুপ কত, কেন 13? দেখো পিতে লাস্ট ইলেকট্রন পিতে প্রবেশ করেছে, জানি আমরা লাস্ট ইলেকট্রন পিতে প্রবেশ করলে s + p + 10, তাহলে 13। তাহলে দেখো তো প্রথমে এরা তিনটা একই পর্যায়ের মৌল এবং গ্রুপগুলো যদি আমি সাজাই তাহলে একটা গ্রুপ 1, একটা গ্রুপ 2, একটা গ্রুপ 3, 13। তাহলে দেখো কেমন হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম সাজালে এমন হচ্ছে না? তার মানে কি কি হচ্ছে তোমার দেখো বাম থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আমরা, বাম থেকে ডানে। এবং দেখো প্রত্যেকটার কিন্তু কি এখানে কতটা ইলেকট্রন ছিল, এখানে মোট ইলেকট্রন কত, একটা। লাস্ট কক্ষপথে এখানে কয়টা ইলেকট্রন, দুইটা। এখানে কয়টা ইলেকট্রন, তিনটা। দেখো যেখানে ইলেকট্রন যদি বেশি হয় তাহলে ওখানে আকর্ষণ শক্তির মান কি হবে, বেশি। আকর্ষণ শক্তি বেশি হলে যখন আমাদের কেন্দ্র যখন বাইরের কক্ষপথকে টেনে ধরছে, আকর্ষণ মানে কি টেনে ধরা, টেনে কাউকে যদি টেনে ধরি তাহলে সে কাছে চলে আসে না, কাছে চলে আসে। তো দেখো সবচেয়ে কাছে কে চলে আসছে, এটা, কারণ এর ইলেকট্রন বেশি, লাস্ট কক্ষপথে ইলেকট্রন বেশি না, তাহলে বেশি টানবে, তাহলে এই বেশি কাছে আসবে। বেশি কাছে আসলে কি হবে, ওর আকার কি হবে, ছোট হয়ে যাবে না? কাছে চলে আসলে দূরত্ব কি কমে যায় না? দূরত্ব কমে গেলে কি আকারটা কেমন হবে, ছোট হয়ে যাবে। সবচেয়ে ছোট কে, অ্যালুমিনিয়াম। সবচেয়ে ছোট কে, অ্যালুমিনিয়াম। তারপরে সবচেয়ে কম ইলেকট্রন কার আছে, ম্যাগনেসিয়ামের। দেখো দুইটা আছে। তাহলে অ্যালুমিনিয়ামের থেকে এর ইলেকট্রন সংখ্যা কম আছে কিন্তু সোডিয়ামের থেকে বেশি আছে। তার মানে কি অ্যালুমিনিয়ামের থেকে এর আকার কি হবে, বড় হবে। এবং সোডিয়ামে কয়টা আছে, একটা। তাহলে সোডিয়ামের আকার হবে ম্যাগনেসিয়ামের চাইতে বড়। এটাই হলো তোমার পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। বুঝতে পারছো? এটা দুইটা ক্রমে হয়, একটা হলো ঊর্ধ্বক্রম, একটা হলো অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোট, আগে আসতো সোডিয়াম, তারপরে আসতো ম্যাগনেসিয়াম, তারপরে আসতো অ্যালুমিনিয়াম। আর যদি ঊর্ধ্বক্রম বলে তাহলে ছোট থেকে বড়। দেখো ছোট সবচেয়ে আকার ছোট কার, অ্যালুমিনিয়ামের, তারপরে কার, ম্যাগনেসিয়ামের, তারপরে কার, সোডিয়ামের। মাথায় ঢুকছে? এবং এই টপিক গুলা কিন্তু পরীক্ষাতে অনেক কমন, এই যে প্রশ্ন কিন্তু এমন ভাবে আসবে। আর এমন ভাবে প্রশ্ন আসলে ভালো করবে একটাই উপায়, তোমাদের যে পদ্ম সারণীর উপর আয়ত্ত মানে পদ্ম সারণী সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে। পদ্ম সারণীর মৌলগুলা কিন্তু তোমাকে কি করতে হবে, খুব ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো? এবং 36টা মৌল, অন্তত কমপক্ষে 36টা মৌল এবং বিশেষ বিশেষ যে গ্রুপগুলো আমি দাগাই দিছি ওই গ্রুপের সবগুলা মৌল মুখস্থ করতে হবে। হ্যাঁ এগুলা সবগুলো মুখস্থ করতে, যেগুলো আমি দাগাই দিছি যে গ্রুপগুলা ওগুলা সব মুখস্থ করবা, আর যে গ্রুপগুলো আমি দাগাই দিইনি সব মুখস্থ করতে হবে। বুঝতে পারছো?